শয়তানের মধ্যে উঠছে কেমনে? ওরা বললে যে আজকে সর্বনাশ, মেন কথা হবে না, আমাকে প্রশ্ন, আমি তো মেলা আওয়াজ জানি, আমার দিয়ে দেন। সেখানে কিন্তু আমাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর এটা যে পরিকল্পনা আছে একটু কর বলুন নাকি, আমার কথা বুঝেন আপনারা? কি কষ্ট তো বলতে পারি, কষ্ট করবো আমার গেলাম দুই একটা ভাঙা আমার কথা বলে বোঝা যায় যে বাঁধছে দেখুন কিন্তু ধরেন না একটা দিন বলো নাকি বললেন। তোলার পরে এরকম ভাবে 40 দিন পর্যন্ত নিচের থেকেও পানি উঠতেছে, উপরের থেকেও পানি পড়তেছে, প্লাবনে সব কিছু ডুবে গেছে। ওখানে যে কাবা ঘর ছিল তার কোনো চিহ্নও ছিল না। আর যেখানে জমজম কুয়া যারা দেশে সফর করছেন তারা দেখে আসছেন, ওই জায়গাটা পুরো মরুভূমি কিতাবে আছে যে 40 মাইল পর্যন্ত কোনো মানুষের বসবাস ছিল না, সেখানে রেখে আসলেন। জমজম কুয়া যেখানে, ওখানে ইসমাঈল সালাম সব অবস্থায় ছিল। অনেক লম্বা ঘটনা ভাই, যে তখন রেখে আসলেন, হ্যাঁ কিতাবে আসছে যে এক ব্যাগ খেজুর আর এক ঠিলা পানি রেখে আসলেন এবং বলতেছেন হযরত আলী সালাম উনি ভাবছেন যে আসলেই তার সতীনের পরামর্শই নয় কি রাইখা গেল। এটা ইমাম সাহেব তাকে বলেন যে আল্লাহ হুকুম দিছে। হ্যাঁ বলতেছেন যে যখন যাইতেছিল যে এই যে আপনি যে খানা পানি রেখে গেলেন এটা তো 3 দিন পরেই শেষ হয়ে যাবে। 40 মাইল মধ্যে কোনো মানুষের বসবাস নাই, পানির কোনো ব্যবস্থা নাই, মানুষের কোনো মানে কোনো এখানে চলাফেরার কোনো রাস্তা নাই। আমাদের হাড়গুলো এক জায়গায় জড়ো করে আপনি আমাদেরকে কি করে যাবেন, যেমন যেমন হয়ে যাবে। তখন বলতেছিল যে ওর সামনে আপনি আমাদেরকে কার কথা আসলে আপনি রেখে গেলেন একটু বললে আমার দিলটা কি হইতো, শান্তি হইতো। তখন ইব্রাহিম সালাম বললেন যে হাজরা তুমি সেটা ভাবতেছো সেটা নয়, আমার আল্লাহ হুকুম করছেন, এই জন্য আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে রেখে গেলাম। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম এই কথা শুনে বেজানটা খুশি, খুশি কি খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলেন। তো শুকরিয়া আদায় করার পরে অনেক লম্বা ঘটনা ভাই, কুরবানির ইতিহাস পুরো আলোচনা হবে। তো শেষ পর্যায়ে যখন পানিও শেষ, কিও শেষ, কুরবাও শেষ। কিতাবে আছে যে পানির পিপাসায় ইসমাঈল আলাইহিস সালাম এখন জীবন যায় যায় ভাব, হ্যাঁ হাজারার বুকে দুধ শুকিয়ে গেল। তখন হাজরা আলাইহিস সালাম লান করা শুরু করলেন। লান কাকে বলে আরবিতে? যে নিজের জিহ্বাকে শিশুর মুখে কি দেওয়া। ওই জিহ্বা চুষতেছে, জিহ্বা থেকে ওই আর রস বাহির পায় না, সটপট করা শুরু করলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিতাবে আসছে যে জায়গায় ইসমাঈল ছিল এক পাশে হলো কি সাফা আর পাশে কি মারওয়া, সেখান থেকে একটু দূর উনি কি দৌড়ে যায় সাফা পাহাড় উঠলেন, দেখতেছেন কোথাও পানি সন্তান পাওয়া যায় কিনা। কিতাবে আসছে যখন থেকে নামার পরে ইসমাঈল যে জায়গায় আছে, যে জায়গায় শহর ছিল ওই জায়গাটা হাজার যেখানে নামে ওটা কি তুফা, সন্তান দেখা যায় না, দৌড়া উড়ে আমার আসে যে সন্তান আমার আছে না মারা গেছে। এভাবে 7 বার ঘুরছেন। হ্যাঁ, আর এই ঘোড়াটা আল্লাহর নিকটে এত ভালো লাগছে, এত পেয়ারা হয়েছে আল্লাহর নিকটে যে আল্লাহ তাআলা এই তরিকাকে, এই নিদর্শনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকি চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সাফা মারওয়ার মধ্যে সাই না করবে, সাই মানে আরবি শব্দ একটু দূরে ভাব করা, দূর এমন সাই নয়। হ্যাঁ, এটাকে করতে হয় 7 বার। শেষ পর্যায়ে যখন দেখতেছে না পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর কাছে রোনাজারি করা শুরু করলেন। হে ইহাব রাহমাতুল লিল আলামিন, রহম করবার ইয়া ইলাহ, ইয়া আল্লাহ আপনি এই সময় যদি আপনি আমার উপর রহমত না করেন তাহলে আমার সন্তান তো মারা যাবে। আল্লাহ যদি আপনার পক্ষ থেকে দয়া আসে, দয়া করে আপনি এখনই আমাকে দয়া করে রহম করেন। ইয়া আল্লাহ আপনি ছাড়া আমি এবং আমার সন্তানকে এখানে বাঁচাবে কে, আর কেউ। অনেক রোনাজারি করা শুরু করলেন, অনেক লম্বা কথা। আল্লাহ পাক তার রোনাজারি সহ্য করতে না পারে জিবরাইলকে বলল, জিবরাইল যা আমার বিস্তর থেকে হ্যাঁ কিছু ফল নিয়ে যাও, কিছু খেজুর নিয়ে যাও। আর ইসমাঈল পানির জন্য ছটফট করতেছে, তার পা জমিনে মারতেছে, তার পায়ের সাথে তোমার পা মিলাইয়া সেখানে গিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। আঘাত করছে, পানি ফল উঠে গেছে। সুবহানাল্লাহ। মানব পাহাড় থেকে দৌড়ে আসতেছেন আমার ছেলে মারা গেছে কি দেখার জন্য। ওই দেখতেছে ছেলের পায়ের উপর থেকে পানি ফোয়ারা উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। হ্যাঁ, শুকরিয়া আদায় করবো, নিজে পানি খাইলেন, সন্তানকে খাওয়াইলেন। পানিকে বন্ধ করার জন্য মেহনত করতেছেন কে 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 করতেছে? হাজার।
আসলে মানে জম জিম মিম আইন তিনটা শব্দ, জামা শব্দ। জামা মানে একত্রিত হওয়া, এই কথাটাকে তসকির করছে, কোনো আসে নাই না, শুরু করছে জম অর্থাৎ জমা হও, অর্থাৎ থামে যাও। এই কথা যদি হাজরা আলাইহিস সালাম না বলতো, কিতাবে আসছে তাফসীরে, যে ওই পানি দ্বারা পৃথিবী একবার কি গায়েব হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমি জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন যে আপনি ভাই আপনি কি খাবেন না, ব্যস্ত থেকে আল্লাহ আমাকে কিছু খেজুর পাঠিয়ে দিয়েছে, খেজুরগুলো খান আর খেজুরের বীজগুলো এখানে বুনে দেন। আর এই আপনার পাশে এখানে কাবার ঘর আছে, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ওই কওমকে শাস্তি দিয়েছেন, এখানে কাবার ঘর, এই ঘরকে আপনার সন্তান ইসমাইল তার বাবার মেরামত করবেন, আর এটা বসতি হয়ে যাবে। আপনার অল্প দিনের মধ্যেই শিল্পপতি এই রাজ্যের কি আপনি কি রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন, রাষ্ট্রপ্রধান করে জমিদার হবেন। সম্মানিত হাজির, কিছুদিনের মধ্যে যখন এই সিরিয়া থেকে লোক যখন ওই দেশে আসা যাওয়া শুরু করলো, যখন জানতে পারলো সেখানে পানির ব্যবস্থা আছে, তখন এই হাজেরা কাছে অনুমতি নিয়ে তারা বাসা করলেন, প্রতি মাস তাকে টেস্ট দেওয়া শুরু করলেন। অল্প দিনের মধ্যেই হাজেরা কি হয়ে গেল, কি হয়ে গেল, জমিদার হয়ে গেল। বয়স হয়ে গেল 8 বছর, 5 বছর। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি আর খোঁজ খবর দিতেছে না, কারণ আল্লাহর হুকুম ছাড়া নবীরা কিছু করতে পারে। মুহাম্মদ হরগেস তানা গবুতা জিবরাইল হরগেস তানা গবুতা করদেগার। জিবরাইল আলাইহিস সালাম অতক্ষণ পর্যন্ত নবীর কাছে আসে না খবর নিয়া, যতক্ষণ পর্যন্ত কি আল্লাহ পাক হুকুম, অর্থাৎ যে আল্লাহর হুকুম ছাড়া নবীরা কোনো কিছু করেন। সম্মানিত হাজির, শেষ পর্যায়ে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে সব কিছু জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি অল্প দিনের মধ্যে শিল্পপতি হয়ে গেলেন, আর 8 বছর বয়স হয়ে গেল। ওই সময় আল্লাহ হুকুম করলেন ইব্রাহিমকে, যাও তোমার সন্তানের খোঁজ নিয়ে আসো। সুবহানাল্লাহ। 5 বছর পরে ফরিদুল্লাহ কে মুক্তি পাইছে। সামনে আল্লাহ কি বলতেছে, কোন সমুদ্র আছে, আল্লাহু আকবার আসছে। এই 8 বছর পরে যে সন্তান আইলো, পাইলো উনি, দেখি শুক্রের সন্তান না দুধের সন্তান, কথা বুঝেন না, কিসের সন্তান, হারানো সন্তান। কি বল, হারানো সন্তান পাইলে বয়ান আজকে এখান থেকে আজকে বয়ান শুরু, সময় আছে 5 মিনিট, পরামর্শ করতে হবে, সমস্যা কি কথাটা ফিনিশিং দিব না আমাকে দিলে পরে বাকি বকুল লাগা। জি জি, আজকে সমাধান করতে দেখেন না ভাই, মাশাআল্লাহ বিল পাস। এখন যদি কেউ আট করেন সমস্যা নেই, আপনাকে অনুমতি দিচ্ছি, আপনারা দিলেন না, হ্যাঁ মাশাআল্লাহ। 8 বছর পরে সন্তান পাইল, এই সন্তান পাইলে ইব্রাহিম খুশি না বেজার, এমন খুশি সর্বনাশ, যেখানে যায় সেখানে সন্তানকে নিয়ে ঘুরে বুকে নেয়, চুমা খায়, আদর করে। এইটা ফলো করছে আসমানি ফেরেশতারা, কে ফলো করছে, আসমানি ফলো করছে। আল্লাহর কাছে অভিযোগ করছে, দরখাস্ত করছে, ইয়া আল্লাহ, হারানো সন্তান পায়া আপনার প্রতি যে মহব্বত ছিল সে মহব্বত মনে আর নাই, আপনার চেয়ে বেশি মহব্বত করে ইসমাঈলকে, আপনার চেয়ে বেশি কে মহব্বত করে, কে কে, ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর পরীক্ষা শুরু। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোর দরখাস্ত উত্তর, তোর দরখাস্ত কি কর, উঠো, আমি আমার হাতে আমার খলিলকে আর কষ্ট দিতে চাই না, অনেক কষ্ট দিয়েছি, ইয়া আল্লাহ আমরা মানতে চাই না, বাস্তবে প্রমাণ চাই। কে বলে, হ্যাঁ আল্লাহু আকবার, বাস্তব প্রমাণ। বাস আল্লাহ পাক বলে রেডি, ও ফেরেশতা তোমরা রেডি থাকো, আমি ইব্রাহিমের শেষ পরীক্ষা আমি শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, শুরু করে দিল পরীক্ষা। কি পরীক্ষা, কিতাবের মধ্যে আসছে সুন্দরভাবে, যে আল্লাহ পাক স্বপ্নের যুগে 7 তারিখে প্রথম, 7 তারিখে স্বপ্নে, জিলহজ মাসে 5 তারিখ, 7 তারিখে প্রথম স্বপ্নে জানাই দিলেন, হে ইব্রাহিম তুমি আমার নামে তুমি কি করো, কুরবানি। কিতাবের মধ্যে সুন্দর করে বলছে, তো আপনি দেখা খলিলুল্লাহ নে হুকমে কুরবানি দিয়া আল্লাহ নে। আল্লাহ পাক ফরমান দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম তুমি আমার নামে কি করো, কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে আছে যে সুবহে মে উঠकर 100 ऊंट अल्लाह की राह में कुर्बानी दिया। सुभान अल्लाह,
কত কুরবানি করলো? কিছু কিছু ইতিহাসগুলো পাওয়া যায় যে প্রথম দুম্বা কুরবানি করছে, তারপরে গাভী কুরবানি করছে, তারপরে কি কুরবানি করছে? উট। কিন্তু কিছু কিছু সহিহ হতে পাওয়া যায় না, ছোট থেকে নয়, উনি তো আল্লাহর পেয়ারা বান্দা, ছোট কেন যাবে, ডাইরেক্ট বড় থেকে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। 100 উট কুরবানি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয় রাত্রের মধ্যে স্বপ্ন দেখালেন, দুসরে সব বেহি আয়া নজর। ওই দ্বিতীয় রাত্রের মতো আল্লাহ তার স্বপ্ন মধ্যে দেখাই দিলেন যে কি ইয়ানে কাতা হে খুদা কুরবানি কর। হে ইব্রাহিম, তোমার কুরবানি প্রস্তুতি দিবে, আরো কুরবানি কর, এটা আরো কুরবানি। এটা বলেছে যে তৃতীয় রাত্রে আবার কুরবানি করলেন, তৃতীয় রাত্রেও আল্লাহ পাক এভাবে দেখাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিলিন্ডার হয়ে গেলেন যে আল্লাহ আমি কি কুরবানি করব, এখন তো আমার দিমাগে কি ঢুকতেছে না। আল্লাহ পাক বলেন जो सबसे ज्यादा प्यारा चीज है तेरे नजदीक उस पर कुर्बानी कर। सुभान अल्लाह। ইব্রাহিম আলাইহিস সালাম কি বুঝার কিছু বাকি থাকলো যে উনি সবচেয়ে বেশি মহব্বত করে যাকে তাকে কুরবানি করার জন্য বললেন, তাহলে কিছু বাকি থাকলো? কাকে কুরবানি করতে বললেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে আছে যে তার স্ত্রী হাজারাকে যদি বলে যে হাজারা তোমার সন্তানকে আমি তুমি সাজায় দাও, আমি তাকে কুরবানি করব, তাহলে জিনিসটা কি খারাপ হয়? তাকে হিকমতের মাধ্যমে বুঝাইলেন। তাকে এরকম ভাবে কিতাবে আছে যে দেখি আমি বাদশা এই যুগের বাদশা আমাকে দাওয়াত করছেন, এই বাদশার দাওয়াতে আমি যাব, আমার সন্তানকে সাজায় দাও। সুবহানাল্লাহ। কোন বাদশা? আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। যে বাদশার বাদশা, ওই বাদশায় দাওয়াত করছে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, খুব ছোট বলতেছি কারণ গুরুত্বপূর্ণ আরফার দিনের কিছু আমল আছে। বয়ান শুনলাম ঠিকই, আমল করলাম না, ওই বয়স মেলাম আছে। ঈদের আগে, ঈদুল ফিতরের আগে যদি কিছু আমল থাকে তাহলে ঈদুল আজহার আগে কিছু আমল নাই। এই আমলগুলো আমরা শুনবো, ঘটনাটা বলে শেষ করে দিতেছি যে সরকার এই জন্য বলতেছি। বাস রওনা হয়ে কোথায় 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 কুরবানি করার জন্য রওনা দিলেন মিনার বাজার। প্রতিমন্ত্রীর সাথে দেখা হলো, কার সাথে? শয়তান। শয়তানের তো মাথা খারাপ, যে সর্বনাশ এই লোক যদি আজকে ইব্রাহিম যদি এই আল্লাহকে রাজির উদ্দেশ্যে যদি কুরবানি করে, এই দৃশ্য হাজার হাজার কোটি কোটি পৃথিবীর মানুষেরা দেখবে, আর তাদের ঈমান মজবুত হবে, তাদের ঈমান পাকা হবে, তারা সবাই জান্নাতবাসী হবে, তাহলে আমার এই 9 লক্ষ বছর ইবাদতের জিন্দেগি একবার কোনো কাজেই আসবে না। এটা যেন করতে না পারে, এই কাজের মধ্যে আমাদের দেখা ঘটাইতে, এটা কার কথা? শয়তানের কথা। শয়তান কসম খাইছে কিন্তু। আমি কসম খাই বলতেছি, বনি আদমের ডাইনে বামে সামনে পিছনে এরকম ধোঁকা দেওয়ার পর তারা যেন কি জান্নাতের রাস্তা খুঁজে না পায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক উত্তর দিছে, তো শয়তান ঠিক আছে, তবে 3টা দিন আমি দিছি, তারপর তুই কসম খালি, তোর সাথে আমি একমত, তুই একটা লোক যেন জান্নাতে না যায় এর জন্য মেহনত করবি। আমার বান্দা সাগরের ফেনা পর্যন্ত কি করবে পরিমাণ গুনাহ করবে, আর একবার যদি কয় গফফার গফফার নামে যদি একবার আমার ডাকে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শয়তান লাগছে কার পিছনে? ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে। কিতাবে আছে কি রাহে মে শয়তান ইয়ে কা লাগা বাব তুঝকো সবে করনে লে চলা। প্রথম दूसरे इस्माइल के इस्माइल बाप के बाप तुझको जबे करने के लिए मैदान मुना की तरफ ले जाती है, रुक जाओ तुम। ठीक है, তার আমরা বনার রাশিটা বুঝে দেব তো। এটা তো বুঝার কথা। ঠিক আছে, থাম্বা করে বলতেছে না, মাশাআল্লাহ আপনার বেশি বুঝে। আল্লাহ পাক সবাইকে দিনী কথাগুলো বেশি বেশি করে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলে তোমাকে তো সব করে চলে যাইতেছি। ইসমাঈল সালাম শুনে কইতেছে, এই পেটুক তুই কি কস? তো বলা গই বি লিসে ইয়ে কানে আব মারতা হ্যায় কব কোই বেটা কো বাপ। এই পেটুক তুই কি শুনালি আমার? পৃথিবীর মধ্যে কি কোনো নজির আছে যে বাপ হয়ে সন্তানকে কখনো জবাই করে? এদিকে আসলে নজির আছে কি? এটা কে বলতেছে?
ইসমাঈল আলাইহিস সালাম বলেছে, অসম্ভব, তুমি আমাকে এটা কি বলতেছো? হ্যাঁ, তখন ইবলিস বলতেছে যে তাহলে তো আসলে আমার আসল প্রকৃতি যেটা, আসল রহস্য যেটা, এটা আমাকে বলতেই হবে। বলতেছে ফির তো ইউবু লাউ ইবলিসুল আইন হেহি আবু হুকমে রব্বুল আলামিন। বলতেছেন, হে ইসমাঈল, আসলে তো বাপ হয়ে কখনো সন্তানকে কেউ কুরবানি করে না, জবাই করে না, কিন্তু আজকে এই জবাইটা তোমার বাপের মন মতো নয়, তোমার রব, আমার রব, তোমার বাবার রব সেই রবে হুকুম করছে কুরবানি করার জন্য, এই জন্য তোমার বাপ তোমাকে নিয়ে চলছে। সুবহানাল্লাহ। বয়স কত ইসমাঈল সালামের? ছোট বাচ্চা, কি করে জবাই করবে এই কথা যখন শুনলো শয়তানের মুখে, শুনে উনি কি খুশি নেবে না? আরে ভাই খুশি, ছোট বাচ্চা যে, হ্যাঁ খুশি। কিরকম খুশি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিশুদ্ধ বলতেছেন যে যখন আল্লাহ পাক পরামর্শ করলেন, হ্যাঁ, যখন ওই স্থানীয় জায়গা মিনার বাজারে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইয়া আবাদি, বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আযবাউকা ওয়া আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। বলতেছেন বাবা, তোমার যে আমি কি কারণ ইসলাম জানো, আমি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন তোমাকে কুরবানি করার জন্য, হ্যাঁ, তোমাকে জবাই করার জন্য। আন্নী আযবাউকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে জবাই করার জন্য অনুমতি দিবেন। হ্যাঁ, ফানজুর মাযা তারা, বলো তো এইভাবে তোমার কি মত? এটা কে বললো? কে বললো? ইব্রাহিম আলাইহিস সালাম বললো। কাকে? হ্যাঁ। কেন? তাফসীরি কিতাবে লেখছে যে জব শব্দ না বইলা অন্য কিছু তো বলতে পারত। হ্যাঁ, তাফসীরে বলছে এটাই যে জবের কথা এই জন্য বললেন যে ছোট বাচ্চা যখন জবের কথা শুনবে তখন সে আল্লাহর কাছে রোনাজারি শুরু করবে। হ্যাঁ, যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন এই কথা নাবালিগ বাচ্চা বেগুনে মাসুম যখন কান্নাকাটি করবে, হয়তো পারে কান্না রসুলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কিন্তু কান্না তো দূরের কথা, উত্তর কি দিল? ইয়া আবাতি ফাআল মা তুমার। ওলামারা বুঝতেছেন শব্দটা কি? ইয়া আবাতি ফাআল, ইয়া আব্বা আপনি দেরি করেন না, হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আল্লাহ যখন হুকুম করছে আপনি কাজটা ফয়সালা করে ফেলেন। সুবহানাল্লাহ। কে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আল্লাহ, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশালী ব্যক্তির মধ্য থেকে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা খুব ছোট বলতেছিলাম, ওই শয়তান ওয়াসওয়াসা দিয়েছিলেন তিনবার ইসমাঈল আলাইহিস সালামকে, আর তিনবারই কি উনি উত্তর দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই শয়তান উত্তর কি দিলেন যে হে ইবলিস, আল্লাহ যখন আমার জান চাইছে, একটা জান না এরকম লক্ষ জান যদি আমার থাকতো, লক্ষ জান আমি আল্লাহর রাস্তায় লক্ষ্য করে দিতাম। সুবহানাল্লাহ। এভাবে তিন জায়গায় পাথর নিক্ষেপ করছেন, আর এটাও আল্লাহর কাছে খুব ভালো লাগছে। এই জন্য হজের সময় কঙ্কর নিক্ষেপ করা এটা ওয়াজিব করে দিয়েছেন। যদি কঙ্কর নিক্ষেপ করার মধ্যে যদি ত্রুটি করে ওয়াজিব তরফ হয়ে যায়, তখন একটা কি দিতে হয়? দম দিতে হয়, যদি বলা হয়। আল্লাহর কাছে এটা খুব ভালো লাগছে। শেষ পর্যায়ে সম্মানিত হাজিরিন, আল্লাহ এই 4 নম্বর পরীক্ষায়, হ্যাঁ, যখন কুরবানি দেওয়ার জন্য শুরু হয়ে গেলেন, কিভাবে লেখছে যে ফালাম্মা আসলামা আল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, দুজন সম্মতি হয়ে গেল, বাপ বেটা পরামর্শের মাধ্যমে রায় হয়ে গেল। ফাতাল্লাহু লিল জাবিন, বাস ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইলেন। তাকে শোয়াইলেন, কিন্তু শোয়ার আগে ইসমাঈল আলাইহিস সালাম তিনটা দাবি করলেন বাপের কাছে। আব্বা, আমি তো দুনিয়া থেকে চলে যাব আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু তিনটা শর্ত আমাকে মানতে হবে। কয়টা? 3। 1 নম্বর কি? बोले इस्माइल ये अम्र ने तेरे बातों के वसीयत है ओली ओली মানে পিতা, হে আব্বা, তিনটা ওসিয়ত আপনি আমার মানবেন। পয়লা ওসিয়ত 1 নম্বর, पहले मेरे हाथ और पाँव को बांधो ताकि वक्त कुर्बानी नाजिस ना हो। या अल्लाह, या अब्बा, আপনি তো আল্লাহর জন্য আমাকে জবাই করবেন, যখন ছুরি চালাবেন আমি তো ছটফট করব, হয়তো ভাই আমার পা মুবারক আপনার শরীরে লাগবে, হ্যাঁ, বেদবি হয়ে যাবে, আমার ছটফটের কারণে রক্ত আপনার শরীরে লাগবে, জামা নাপাক হয়ে যাবে। এটা যেন না হয়, এজন্য আমার হাত পাকে শক্ত করা। 5 নম্বর শর্ত। 1 নম্বর 2, दूसरे मुंह ढका ना कोई
তানা আয়ে রহমতুম কো ইসগুরি আল্লাহু আকবার। হ্যাঁ বলতেছেন আব্বা তৃতীয় নম্বর শর্ত হলো আমি একমাত্র আপনার সন্তান এবং শেষ বয়সের সন্তান, আমার জন্য আপনি অনেক ত্যাগ স্বীকার করছেন। যখন আপনি উপর হইয়া আমার চেহারা দেখবেন আর ছুরি চালাবেন, হতে পারে মহব্বত লাগবে, দয়া হবে, এই দয়ার কারণে আপনি আমাদের জবাই নাও করতে পারেন। আর যখন জবাই করতে পারবেন না, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। ইয়াব্বা এই কাজ যেন না হয়, এই জন্য আপনার চোখকে শক্ত করে বাঁধবেন। সুবহানাল্লাহ। কে বললো এটা? কয় নম্বর শর্ত গেল? নম্বর 3। তিসরে ইস জবে করনে কি খবর কিজিয়ে মা কোনা হল বেশি আই পেদর। বলছেন আব্বা 3 নম্বর শর্ত হলো আমাকে তো জবাই করলেন আল্লাহ রাজি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যের জন্য, এটা সরাসরি বলবেন না, কিছুদিন পরে আমার মাকে বুঝে সুঝে বলবেন। তাড়াতাড়ি যদি বলেন তাহলে আমার মা কষ্ট পাবে, সে অনেক কষ্ট পাবে, পাগল হয়ে যাবে। এই জন্য এই সংবাদটা সরাসরি আমার মাকে দিবেন। বাস কিতাবে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বা শুয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, শুরু ভাসাইতেছেন, আর এদিকে আসমানি ফেরেশতারা চিৎকার দেওয়া শুরু করলো। বলেন আমার সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবলিগে আমি সব পড়ে আছে না এক আমার চাচা, আর চাচা আমার দুলে ভাই নাই না, মাশাআল্লাহ আমি সব ভালো জানি। জামাত যখন কি গাছতে যায়, আমি সব পিছনে থাকে, সামনে কি ভুতা কাটলেন, মাঝখানে মামুন। জামাত যদি বেওসিল হয় পিছন থেকে কি সংকেত দেয়? হ্যাঁ মানে এটা নাল সংকেত। সংকেত একটা আরবি শব্দ আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটা এটা বোঝা যায় যে বিপদ, এখানে সমস্যা। এই সমস্যার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যে ছেলেকে যে সন্তানকে যে বাপ জবাই করতেছে, এই বিপদ না? এজন্য কি 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 শব্দ দিল আসমানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজের নিয়ম বলি না, তাকবীরে তাহরিমা। ওলামা কেরাম বুঝেন তাহরিম কি মানে? হারাম হয়ে গেল। এমন একটা তাকবীর দিলাম আমার সবকিছু হারাম। সবকিছু হারাম মানে সব ভিতরে শুরু, বাইরে সবকিছু হারাম। আল্লাহু আকবার নাম সংকেত। দোকানের হিসাব নামাজে চলবে না। গরু কয়টা পার হলো থাই বই বলারে নামাজ শেষ করে নিয়ে কি করে ওই হিসাব করা যাবে না। সময় বলে গেল না, শুনি নিল ওই হিসাব করা। কারণ আগে তো বলছে আল্লাহু আকবার বিপদ সংকেত। এই জন্য বিপদ সংকেত দিছে। কোথায়? কে দিছে? হ্যাঁ কে দিল? ফেরেশতারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এইগুলো বলতেছে আল্লাহর কাছে রুনারে করতে, আল্লাহ আমরা যে আপনার কাছে দরখাস্ত করছি যে আপনার চেয়ে বেশি মহব্বত করি কাকে? ইসমাইলকে। ইয়া আল্লাহ এটা ভুল হয়ে গেছে, এটা উল্টো করে নে, এটা আমরা আমাদের দরখাস্ত উল্টো করে নিলাম, আপনার ইসমাইলকে ছুরির নিচ থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই কথা বলতেছে। আর কি বলতেছে? জুড়ে বললে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কানে ঢুকিয়ে দিয়েছে। ফেরেশতারা কি বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি যা কিছু করব আল্লাহর জন্য করব, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহকে খুশি করার জন্যই এই কাজ করতেছি। এটা বলতেছে আর কি বলতেছে? এই আওয়াজটা শুনলো কে? শুনে নিস্তিকা ইসমাইল সাহেব বলছেন কি জানেন? ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ তোমার এই পৃথিবীর মধ্যে অগণিত জীব ছিল, অগণিত নফস ছিল, অগণিত আর তোমার বান্দা ছিল, কাউকে তুমি পছন্দ করো নাই, তুমি আমার জানকে পছন্দ করছো, আমাকে তুমি কি আমার প্রতি তুমি রাজি হয়ে গেছো। ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আমি আদায় করতেছি। সুবহানাল্লাহ। আমরা যে আইয়ামে তাশরিক এই তাকবীর যে বলবো, এই তাকবীরের মধ্যে কয় ব্যক্তির কথা আছে? শুনে মনে করে আমার সাথে মানি বলে আপনার দক্ষিণ হুন্দি 3 ব্যক্তি। জি মাশাআল্লাহ পাইছি একদম পাস। একজনের কারণে সহি পাস করে দিলাম। প্রথম কে তাকবীর দিছে? আল্লাহ। দ্বিতীয়বার কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। তৃতীয়বার ইসমাঈল। এটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা কি আসলে দৃশ্যটা উপস্থিতি ভালো দৃশ্য না খারাপ দৃশ্য? মানে উপস্থিত ফিলহাল খারাপ না, উপস্থিত খারাপ। বাপ হয়ে সন্তানকে কি করতেছে? জবাই করতেছে। এটা কি ভালো ভালো অবস্থা?
খারাপ অবস্থা, কিন্তু আল্লাহর কাছে লাগছে ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে ভালো লাগছে। এই জন্য বুধবারে ফজর নামাজ থেকে নিয়ে একেবারে 13 তারিখ রবিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার করে বলা কি ওয়াজিব। আমরা বলি কয়বার? 3 বার বলি না? আমি একবার কথা কইলাম বা একবার ওয়াজিব, 3 বার সুন্নাত। তাহলে আমাদের সুন্নাত আছে, ওয়াজিব আছে 3 বার। হ্যাঁ, যদি আস্তে আস্তে 3 বার বলি আমরা সময় জন্য ঠিকই, কিন্তু ওয়াজিব বাদ করব। একবার কি করতে হবে? জুড়ে বলতে হবে। আর বাকিগুলা আপনি জামাত পান না, এক লোক মনে করুন যে ঈদে পরের দিন আমাদের ভাই জামাত পায় না, ব্যস্ত মানুষ, ওই এক একাত জন খাজা হয়ে গেছে, সভাপতি সাহেব আপনার শুরু করে দিছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ চিন্তা করে নামাজ বেড়া করবো না, নামাজ বেড়া করবো না। আমরা আস্তে একবার একটু শুরু করে পড়ে আসতে কর, আমার মনে হয় নামাজের বেড়া। দেখেন প্রত্যেকটা সন্ন্যতের মধ্যে আগে দুনিয়াবি লাভ আছে বেশি, আখিরাতের লাভ তো আছে। এই জন্য ভাই সম্মানিত হাজিরিন, হ্যাঁ, এরকম ভাবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এই কুরবানি যখন এভাবে করতেছে আর ফেরেশতারা এইভাবে চিৎকার করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? যে সঙ্গে সঙ্গে বেহেশত থেকে কি পাঠিয়ে দিলেন? বিজবহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে জিবরাইল যা, হ্যাঁ, আমি ফেরেশতাদের কথা বললাম, আর ইব্রাহিম তো সব বান্দা, হ্যাঁ, সে তার হাতে যতক্ষণ পর্যন্ত গরম রক্ত না বাইর হবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম তো কি ছাড়বে না। যা, ইসমাইলকে তুলে নিয়ে তার নিচে বেহেশতের দুম্বাকে শোয়াই দাও। সুবহানাল্লাহ। যে কুরবানি হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম বুঝতে পারলেন যে না, ইয়াকিনান আমার সন্তান কি কুরবান হয়েই গেছে। হ্যাঁ, যখন এই বিশ্বাস তার ভিতরে আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জানিয়ে দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়ানা, তুমি তোমার স্বপ্নকে আজকে বাস্তবে প্রমাণ করলা, তুমি আসলে আমার দোস্ত, তুমি আসলে আমার খলিল। ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমার উপরে হাজারো হাজারো রহমত এবং সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্যই সাহাবারা বলছিলেন, ওয়ালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আল আযহায়ু, কুরবানি ব্যাপারে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? সান্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতা ইব্রাহিমের কি সুন্নাত। সুবহানাল্লাহ। এনে দুইটা সুন্নাত, এটা দুই জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত, এটা আমাদের নবীর সুন্নাত। আর যদি তার উপরে মাল, যদি নেশাব পরিবারের মাল থাকে, তার উপরে কি সুন্নাত? কি ওয়াজিব। কতটা থাকলে মানে নেশাব পরিবারের মাল, আবার কই রমজানের হাদিস ভাই মামুদি থাকবো না, যাও কি করবে হুজুর কাট কোন নাই। আবার এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাই গেছে 1,78,000 টাকা যদি কারো থাকে, তাহলে তার উপর 1,78,000, 1,78,000 জরুরত বাদ দিয়ে জমি বন্ধন, ওটা আমার জমা টাকা, ব্যবসা করতেছি, ওটা আমার জমা টাকা, ঠিক আছে, আমার জরুরত বাদ দিয়ে উপরুক্ত যেটা আছে ওটা আমার কি জমা টাকা, এরপরে কোরবানি করা কি ওয়াজিব। এটা হাদিস কি কয় দেখে দেখো, হাদিস গুলো আমরা বুঝতে পারবো, অঙ্কন করতেছি না, এমনি করতেছি। এই ধরনের হাদিস আছে, রাসূল আল্লাহ রাসূল বলতেছে, এগুলো তো হাদিস কি? রাসূল বলেন, মান ওয়াজহালিন মান ওয়াসা সাআতা, ওই যার কুরবানি করা সমর্থ আছে, বলে আমি তো হ্যাঁ 1 লাখ, কোন কোন 1,78,000 টাকা আছে, তারপর কি দিল না? কুরবানি দিল না। রাসূল বলেন, লা ইয়াহজুর মুসাল্লানা, ওই মুসল্লির জন্য একটা নাল সংকেত, সে যেন এই ঈদগাহ থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন, শুধু হাদিস শুনলে মুখস্থ, তারপর থেকে কি বলতো না, যদি আবার বাইরে যদি কোন হয় হুজুর তো বড় বড় হাদিস কয়, আমার সমস্যা হয়ে যায়, কি কয় আসলে এরকম। হ্যাঁ, সম্মানিত হাজির, এজন্য আপনাদের খেদমতে শেষ করে রেখে গেছি যে এই জন্য এই কুরবানি আল্লাহ পাক দিয়েছেন আমাদের উপরে। আরো অনেক কথা ছিল, তো এই কুরবানিটা করবো কার জন্য? আওয়াজ করে কোন সময় পাওয়া গেছে? কুরবান শব্দ মানে করিব, আর উর্দু শব্দ আরবিতে ব্যবহার মানে নিকটবর্তী হওয়া। কুরবানির মাধ্যমে কি আল্লাহ কি হয়? নিকটবর্তী হয়। আজকে দুঃখের সাথে কথা বলতে হয় যে কুরবানি দেই আমরা, দেওয়ার পরে হ্যাঁ এই গোশতগুলা ব্যাপারে অনেক আপত্তি করে, অনেক কুরবানি আসে না নাই?
আপনারা শুধু মাইন্ড করেন গা, আমাকে বুঝাইতেই হবে। ওই আল্লাহ হুজুরে তো তোমার আজকে হুজুর এঙ্গেলে বয়ান করলো, তো আপনার ব্যাপার। বাস্তব বলতেছে, অনেকে কুরবানি দেওয়ার পরে এই গুস্তকে গরিব দুঃখী বাস পশু পশ্চিমকে বন্ধনের ব্যাপারে তারা অনেকে অনেক কিছু করে, মানে কিন্তু চায় না, মন চায় না। আসলে আল্লাহ পাকের কথা দেখেন, আল্লাহ পাক কি করে। আমি সামনে একটা কয় নম্বর কবেন আপনি, লা ইয়ানালুল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলে যে আল্লাহ তাআলা এই কুরবানি দেনওয়ালা পশুর রক্ত থেকে আল্লাহ পাক দেখেন, দেখার কথা। দিমাউহা ওয়া লুহুমুন লাহুম মানে গুস্ত থেকে আল্লাহ পাক দেখেন, দিমাউহা রক্ত থেকে আল্লাহ পাক দেখেন না। ওয়ালাকিন কিন্তু আল্লাহ পাক দেখেন তার দিলের দিকে সে কি জন্য কুরবানি করলো, আল্লাহর জন্যই না জামাইকে খুশি করার জন্য না সমাজের তার নেতৃত্ব ঠিক রাখার জন্য, বলেন ঠিক না? একে কে দেখে? আল্লাহ। আল্লাহ ওয়ালাকিন আল্লাহ পাক তার কলবের দিকে দেখে। এই জন্য ভাই আমরা কি করব, অনেকে একটা ফিরিস্তা আছে একটা নরমাল না, ওইটা ঠিক করার জন্য রেডি হয়ে যায়, ঠিক না? হ্যাঁ এই ভাই আমি তো আল্লাহর জন্য দিছি, যে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক তোমার গুস্ত দিকে তাকায় না, তুমি কেন করছো? তুমি গুস্ত খাওয়ার জন্য দিছো না আল্লাহকে রাজি করার জন্য দিছো? এটা আল্লাহ জানে না, না জানে? একটা কথা না বলি, খুব দুঃখ সাথে এইগুলো নিয়ে কোনো আমাদের বোঝাতে হবে আমার কেন? হ্যাঁ দেখেন আল্লাহ তুমি কুরবানি অনেক জায়গায় আছে আপনাদের সমাজে নাই, আর থাকলেও আমাদের সম্ভব না। আর অনেক দূর থেকে ঈদের নামাজ পড়া কি আসলে কুরবানি নিতে পারবো? সম্ভব না। আপনারা পরীক্ষা করবেন, আমারও আমার কষ্ট, আপনাদেরও কষ্ট। অন্য অন্য জায়গায় আছে ইমাম সাহেব কুরবানি দেয়, তাই না? যখন ইমাম সাহেব একটা ভাগ দিই না, তারপর খুশি হইয়া যেমন সভাপতি এলাকায় একটা কুরবানি 2-3 মণ গোশত হয়েছে, ওদিকে যদি 100 গোশত ইমাম সাহেবকে দেয় সমস্যা। এবার 10 দিন যদি 10 দেয়, পাত্র নিজের তাবাকাত না বাহার নেই মাইন্ড করতেছে। আগে বেশি করেন আপনি উদাহরণ দিতেছে, ভাই ওইরকম ভাবে নিয়ে বসে দিছে। ইমাম সাহেব বুঝতে এত সময় বাইরে গেছে, বাইক দিব, ভাত করবো, বুঝবো, তাও দিত। আচ্ছা কোন খুব আসলে কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিছে না আল্লাহকে রাজি করার জন্য দিছে? কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহ পাক আপনার গোশত থেকে তাকায় না, এরকম ভাবে কি থেকে তাকায় না, হাড্ডির দিকেও তাকায় না। আল্লাহ পাক দেখেন আমরা তাকওয়া প্রকাশ করার জন্য। এজন্য ভাই আমরা এই দিকে তাকাবো না। বাস ইসলামের যে নীতিমালা 3 ভাগ, এটা মুস্তাহাব। হ্যাঁ মাসলাগুলি তো ঝামেলা, কি করে মাসলাগুলি ঝামেলা না ভাই? হ্যাঁ 3 ভাগ, এটা মুস্তাহাব। আপনি একবার সমাজে দিলে তো আমরা পড়ছি, একবার অনেক দূরে আত্মীয়, একবার আপনার পরিবার নিয়ে খাবেন। এর মতো যদি কোনো মহব্বতী লোক থাকে, কোনো এরকম কোনো কাছের লোক থাকে, হাতিয়ে তো এটা দেওয়া কি মুস্তাহাব। আরেকটা কথা বলি, এই আইটেম দ্বারা বলতেছি যে আল্লাহ পাক গোশতের দিকেও তাকায় না, হাড্ডির দিকেও তাকায় না, সেটা তাকায় কার দিকে? আমার দিলের দিকে। এই কথাটা কতবারও আলোচনা আসছিল এর পক্ষ থেকে। আমি তো কুরবানি করলাম কার জন্য? আল্লাহর জন্য। আমি একা কুরবানি দিছি বা 3 জন মিলে কুরবানি দিছি, বাস আমার পুষ্টিরা খাবে, এলাকার লোকেরা খাবে, এরকম ভাবে গরিব দুঃখীরা খাবে। আচ্ছা ওর থেকে আমার একটা ভাগ নেন না মুখে, মাইন্ড করতেছেন? আমি কি না কথা দিছি নিলে হারাম হবে এটা বলছি? নেন না দোকান মিলে দিছি, ঠিক আছে ছেড়ে দিই সব। কারণ আমার তো আছে, আমরা 10 জন তুলে 10টা কুরবানি দিলাম, 10টা ভাগ যদি 1 কেজি করে হয়, 5 কেজি হবে ভাই? 10 কেজি যদি ওই ভাগগুলো বল দেওয়া যায়, আমার কিছু নিরীহ কিছু লোক আছে, আল্লাহ বান্দা আছে সমাজ, আমার ওই ভাগের থেকে একটা টুকরো বেশি পাইলো, এটা খারাপ হলো না ভালো হলো? কথা বুঝতে পারি না মনে হয়? খারাপ হলো না ভালো হলো? ভাগটা আমার মনে হয় না নেওয়াই ভালো। জি ভালো, উত্তম। গতবার এটা আমার মোল্লা সাহেব বলছিল, মুস্তাফা দেওয়ার জন্য দিছিল, আমার কি হয়েছে আমি জিজ্ঞাসা করিনি, শুনবো না। এবার আমি শুনবো এবং দেখবো যে আমরা যারা নিজেরা কুরবানি দেবো, আগে আমার সভাপতিকে আগে স্টাডি করি, উনি তো মুরব্বী, আমি ভাগ নেবো না ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সভাপতি থেকে বিল পাস। আমরা যারা নিজেরা গরু কুরবানি দেবো, গরুর ভাগ নিব না। হ্যাঁ ছাগল কুরবানি দেইনি আমি, কারণ আমি তো একটু সমাজি, বৎসরে একবার সমাজি, আমি আসি না আসি পরীক্ষা হয়, বলে ঠিক না বেশি? আমার সমাজ থেকে নাম পাইতে দিচ্ছে বা কাকে নাই, এটা পরীক্ষা করানো গেছে। হ্যাঁ আমি সমাজে যা আসি ওই দিনে আমার পরীক্ষা। গরু কুরবানি দিলাম, আমি তো দিলাম না, ছাগল যদি আমি না দেই তাহলে আমি সমাজে কি হয়ে গেলাম, বাদ করলাম না আমি? হ্যাঁ ইনশাআল্লাহ এমন করা যাবে না? কি ভাই করা যাবে ইনশাআল্লাহ? আপনার লয়ে পেয়েছি
আমি বাদ দেবো হুজুর আমার মাশাআল্লাহ দুই বোন যদি রাজি হয় আর মাঝে যা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই দেখেন ভালো কাজ করে যদি আমরা করে যেতে পারি আর দালু আলাল খায়রি কাফাইলিহি ওই ভালো কাজ করে যাব এর সবগুলো আমরা কি পাইতেই থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন যে আইয়ামে তাশরীফ 9 তারিখ থেকে কয় তারিখ ইয়াউমুল আরাফা